তুরস্কের মধ্যাঞ্চলের দিগন্তজোড়া ফসলি মাঠ, যেখানে একসময় ছিল সবুজের নিশ্চিন্ত বিস্তার, আজ সেখানে যেন যুদ্ধবিধ্বস্ত এক রণক্ষেত্র। শান্ত মাটির বুক চিরে হঠাৎ করে তৈরি হচ্ছে দানবীয় সব গহ্বর, সিঙ্কহোল। কোথাও গভীর অতল খাদের মতো ফাটল, আবার কোথাও ফসলি জমির মাঝখানে বিশালাকার গর্ত। তুরস্কের গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল কোনিয়া প্রদেশে ভয়াবহ হারে বাড়ছে এই ভূগর্ভস্থ ধস। কারাপিনার এলাকায় গম ও ভুট্টো খেতে দেখা যাচ্ছে একের পর এক সিঙ্কহোল। কোথাও একটি মাত্র খেতেই তৈরি হয়েছে 10টির বেশি গর্ত। পাহাড়ি অঞ্চলের বহু প্রাচীন পানিভরা গর্ত এখন প্রায় সম্পূর্ণ শুকিয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে কম বৃষ্টিপাত আর অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে ভয়াবহভাবে নেমে গেছে পানির স্তর। কোনিয়া টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ফেতুল্লাহ আরিক জানান, কোনিয়া অববাহিকা এখন পর্যন্ত শনাক্ত হয়েছে প্রায় 700টি সিঙ্কহোল, যা আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুত হারে বাড়ছে। পরিবেশবিদদের সতর্কতা, এটি শুধু ভূতাত্ত্বিক সংকট নয়, বরং জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ পূর্বাভাস। এই ধস থামানো না গেলে হুমকির মুখে পড়বে কৃষি, খাদ্য, নিরাপত্তা ও মানুষের জীবন। প্রশ্ন একটাই, মাটির নিচে যে শূন্যতা তৈরি হচ্ছে তা কি একদিন তুরস্কের কৃষি ভবিষ্যৎকে গ্রাস করবে? ইন্টারন্যাশনাল ডেস্ক, সিআরএস টিভি।